অনুভূতি বাপ্পার কি অশেষ দয়া। ওই পাশটা যদি আপনি খেয়ে নিতেন তখন কি হতো? আমি তো মরেই। মরেই তো যাচ্ছিলেন, আবার মরার কথা বলছেন। আমার খুব ভয় করছে, ভয় করছে। কিসের ভয় আপনার? আমি তো আছি আপনার সাথে। আপনাকে নিয়েই তো আমার যত চিন্তা। আপনার আপনার পরে পরে মনটা ভালো হয়ে গেলে, আপনার রাগ কমে গেলে আপনি যদি পায়েসটা খেয়ে নিতেন কি হতো তাহলে? না না, ভালোই হয়েছে আমি পায়েসটা খেয়ে নিয়েছি। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা ভাই ছাড়া কারোর কিচ্ছু যায় আসতো না। কিন্তু কিন্তু আপনার আপনার কিছু হয়ে গেলে আমি আমি দেখেছেন দেখেছেন তো, কতবার বললাম আপনি কথা বলবেন, একটু রেস্ট নিন, চলুন বসবেন। কতবার বলেছি, ডক্টর আপনাকে বলেছে স্ট্রেস একদম নিতে না। বসুন, আস্তে আস্তে শুয়ে পড়ুন, তো পাটা তুলুন, নিন মাথাটা দিন, আস্তে 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 করুন। শোন, হ্যাঁ শুন, চোখ বন্ধ করুন, একদম চিন্তা করবেন না। কেন আপনি পায়েসটা খেতে গেলেন? আর কেনই বা পায়েসটা বানাতে গেলেন? আমি যে আমার জন্মদিন পালন করি না, আমার জন্মদিনের দিনই যে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছিলাম, সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছিলাম। জানেন জানেন আপনি, ওর চোখেও কত স্বপ্ন আঁকা ছিল। সরকারি চাকরির পরীক্ষা দেবে, সরকারি চাকরি করবে, সংসার করবে, কিন্তু কিছুই তো করা হলো না। হঠাৎ করে একদিন সবাইকে ছেড়ে, আমাকে ছেড়ে সারা জীবনের জন্য হারিয়ে গেল। সবার জন্মদিন যে আমার কাছে সব থেকে যন্ত্রণার দিন, সব থেকে বড় বিভীষিকাময় দিন। কেন কেন তুমি হারিয়ে গেলে দেবী? কেন 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 তোমায় ছাড়া যে আমি না মরে বেঁচে আছি। আমার যে ভালো লাগে না তোমায় ছাড়া থাকতে। তুমি কোথায় চলে গেলে দেবী আমায় একা রেখে? কোথায় কোথায়? কি হয়েছে? খুশি কেন? This is for
ইউ। গোলা, কি হয়েছে বলো তো? এবার মনে হচ্ছে আমি ফাইনালি চাকরিটা পেয়ে যাব, আর তারপর তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। কি? আরে কি কি, দেখো তোমার তো বাড়িতে কেউ নেই, মানে আঙ্কেল আন্টি অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাই আমি ভাবছি এইবার তোমার সঙ্গে আমার বাবা মায়ের পরিচয় করে দেবো। বাবা মা তোমায় মেয়ের মতন ভালোবাসবে, আগলে রাখবে, মাথায় করে রাখবে। হৃদান, তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। আমি চাই না তুমি আর কোনোদিনও আমার ব্যাপারে কিছু জানতে পারো, কারণ কোনোদিনও যদি তুমি আমার সত্যিটা জানতে পারো, তুমি মোটেও খুশি হবে না হৃদান। আমার আসল পরিচয় জানলে তুমি কি আমায় ঘেন্না করবে হৃদান? হ্যাঁ, আমি এক্ষুনি উল্টোডাঙ্গার হোটেলে পৌঁছে যাব। আপনিও সেখানে তাড়াতাড়ি চলে আসুন। দুদিন দোকান খুলতে পারলাম না, অনেকটা লস হয়ে গেল। ডায়মন্ড, লক্ষ্মী মেয়ের মতো করে উঠে পড়ো দেখি। শাস্তি ভাই, আস্তে 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 আস্তে। নতুন বৌদি, আমি তোমায় হেল্প করছি। দেখি আস্তে করে লক্ষ্মী মেয়ের মতো ওঠার চেষ্টা করুন তো। বালিশটা ধরা। কে বলেছে আপনাকে এসব করতে? আপনি কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনি সবকিছু করবেন আর সবাই ধেই ধেই করে নাচবে? নতুন বৌদি, সুপের বাটিটা দাও তো। আমি খাবো না, আমার ইচ্ছে করছে না, খিদে নেই। সেটা আমি ঠিক করব। বলছি তো আমি খাবো না। শাট আপ, একদম চুপ। আচ্ছা, আপনি জানেন আপনি না খেলে এই বাড়ির কতগুলো মানুষ না খেয়ে থাকবে? আপনি জানেন না। আর আপনি না খেলে ওষুধ খাবেন কি করে? আর ওষুধ না খেলে সুস্থ হবেন কি করে? আর সুস্থ না হলে আমার সঙ্গে ঝগড়া করবেন কি করে? একবার ভেবে দেখেছেন? দাও বাটিটা দাও। চুপটি করে পুরো স্যুপটা খেয়ে নেবেন আপনি, ব্যাস। এবার ওষুধ খাওয়ার পালা। এই নিন, ধরুন। ওয়েলকাম, ওয়েলকাম টু কলকাতা। থ্যাংক ইউ কালপুরুষ। প্লিজ বসো। সোজাসুজি কাজের কথায় আসি। বসো বসো, প্লিজ বি কমফোর্টেবল। এই উল্টোডাঙ্গার হোটেলটা দেখছো, এখানে তুমি ঠিক 2 দিন থাকবে। 2 দিন পরে এখান থেকে তুমি কাকুরগাছির হোটেলে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? আর বেশি কিছু বোঝার নেই আমার।
পুজোর সময় আপনি বলেছেন সুরক্ষা মন্ত্রীকে শেষ করতে হবে, তার জন্যই আমি নিজেকে রেডি করছি। গুড, ভেরি গুড। এই উল্টোডাঙ্গার হোটেল ছেড়ে কাকুরগাছির হোটেলে চেক ইন করে আপনাকে ইনফর্ম করব। কিন্তু তারপর কোথায় যাব? তোমায় এমন একটা জায়গায় থাকতে হবে যেখানে পুলিশ কোনোভাবে তোমায় সন্দেহ না করতে পারে। কিন্তু কোথায়? একটা জায়গার কথা আমার মাথায় ঘুরছে। সেফ জায়গা? কোন জায়গা সেটা? সল্ট লেকে রিদান গাঙ্গুলির বাড়ি। তুমি কি ভেবেছিলে রাত্রি আমি জানবো না রিদান গাঙ্গুলি তোমার প্রেমিক? যদিও সে জানে যে তার প্রেমিকা ট্রেন বিস্ফোরণে মারা যায়, কিন্তু সে এইটা জানে না সেই ট্রেন বিস্ফোরণটা তার প্রেমিকাই করিয়েছে, করে সেখান থেকে পালিয়ে গেছে। তোমায় ভালোবেসে যেই ছেলেটা এখনো কাঁদছে সে কিন্তু জানে না যে তার প্রেমিকা একজন টেররিস্ট। কি হয়েছে ডায়মন্ড? চোখে জল কেন? শরীর খারাপ লাগছে? আরে না না, ওনার চোখে তো ফোয়ারা ফিট করা আছে। এবার চোখ বুজে না ঘুমলে যে ফোয়ারাটা বন্ধ হবে না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি যাই। নিন, এবার চুপটি করে ঘুমিয়ে পড়ুন। আপনি আমিও ঘুমাবো। আপনি খেয়েছেন? আরে হ্যাঁ রে বাবা, আমি খেয়েছি। এবার আপনি শুয়ে পড়ুন তো। কত কথা বলে, দেখি মাথাটা দেখি। নিন, এবার গুড গার্লের মতন চুপটি করে ঘুমানোর চেষ্টা করুন তো। চোখ বন্ধ করুন। আপনি আপনি এগুলো কিভাবে জানলেন? কাম অন রাত্রি, তোমার একটা প্রান্তিক মফস্বল অঞ্চল থেকে তুলে এনেছি একটা এত বড় মিশনের জন্য। তার জন্য তোমায় ট্রেনিং দেওয়া হয়েছে, সমস্ত প্ল্যানটা তুমি জানো। আর তোমার ব্যাপারে, তোমার অতীত, তোমার বর্তমান, এর ব্যাপারে আমরা কিছুই জানবো না, তা কখনো হয়? দেখুন, এসবের মধ্যে কিন্তু আপনি প্লিজ হৃদানকে টানবেন না, প্লিজ। কান টানলে না মাথা অটোমেটিক চলে আসে। তুমি যেদিন ওর প্রেমের ডাকে সাড়া দিয়েছিলে সেদিন থেকে আমরা সবটা জানি। কিন্তু মিশন কমপ্লিট করার পর আমি কিন্তু হৃদানের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। তোমার এই মৃত্যুর খবরটা পাওয়ার পর রিদান গাঙ্গুলির জীবনটা না এলোমেলো হয়ে গেছে। তোমার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে ছটফট করছে। ও যে কি কাজ করে ওর বাড়ির লোক কিন্তু জানে না। মানে কি করে ও এখন? কি করে? রিদান গাঙ্গুলি একজন ইন্টেলিজেন্স অফিসার। সারাক্ষণ প্ল্যান করছে কি করে আমাদের এই সংগঠনকে শেষ করা যায়। তোমার প্রেমিক রিদান গাঙ্গুলি।
আপনি বুঝি আমার মনের খোঁজ জানেন? হ্যাঁ জানি তো, জানি। আমি আপনাকে খুব ভালো করে চিনি। কোন সাহসে আপনি আমার পাশটা ছুঁড়ে ফেলে দিচ্ছেন? কোন সাহসে? তবে আপনার প্রতি যখন আমার কোনো অধিকার নেই, আপনারও আমার প্রতি কোনো অধিকার নেই। তাহলে এবার বুঝতে পারছো আমি তোমাকে কেন রিদান গাঙ্গুলির বাড়িতে থাকতে বলছি? অসম্ভব, আমি ওখানে থাকতে পারবো না। কি বলবো আমি রিদানকে? আমি সবসময় চেয়েছিলাম যাতে রিদান কোনোদিনও জানতে না পারে যে আমি বেঁচে আছি। ও যদি জানতে পারে আমি বেঁচে আছি তাহলে তো ও আমায় সন্দেহ করবে। কেন আমি ফিরে এসেছি, কেন এই মাঝের 3 বছর ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, কেন ওকে মিথ্যা অন্ধকারে রেখেছি, এই প্রশ্নগুলো যদিও করে আমি তখন কি উত্তর দেব? কোনো অসুবিধা হবে না, আমি রিদান গাঙ্গুলির জামাই বাবু, আমরা একই বাড়িতে থাকি, তাই তোমার কোনো অসুবিধা হবে না। কি? ইয়েস, রিদান গাঙ্গুলি আর ওর ইন্টেলিজেন্স টিমের নজর এড়াতে গেলে তোমায় ওই সল্টলেকের বাড়িতেই থাকতে হবে। আর তুমি এখন থেকে সেটা নিয়ে ভাবো, বাকি কথা পরে হবে। গুড ডে। গুড মর্নিং। ভূতনি। ভূতনি? এই হ্যালো, ভূতনি কে? হ্যাঁ, আমাদেরকে ভূতনি বললে? তোমরা? না না, তোমাদের কেন বলতে যাবো? আসলে কি বলতো, আমি না একটা স্বপ্ন দেখছিলাম, সেখানে দুটো ভূতনি ডগমগ ডগমগ করে আমার দিকে এগিয়ে এলো, এগিয়ে এসে বলছে গুড মর্নিং। তাদের চোখগুলো জানো তো উল্টো, নখগুলো উল্টো। ও শাট আপ রিদান। না বাই দি ওয়ে, তোমরা সকাল সকাল আমার ঘরে কি করছো? আর ডায়মন্ড কোথায়? ডায়মন্ড কোথায় আমরা কি জানি? হ্যাঁ, আমরা তো ঘরে ঢুকে ডায়মন্ডকে কোথাও দেখলাম না, তোমাকে শুয়ে থাকতে দেখলাম। ডায়মন্ড আবার কোথায় গেল? আর তোমরা কি করতে এসেছো বললে না তো? আমরা ডায়মন্ডের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, একেবারে নিজের হাতে বানিয়েছি। কি কি কি? তোমরা ডায়মন্ডের জন্য ব্রেকফাস্ট বানিয়েছো? হ্যাঁ, ডায়মন্ড অসুস্থ, ডায়মন্ডের জন্য এতটুকু আমরা করতে পারি না। হ্যাঁ, ও তো হসপিটাল থেকে ফিরেছে, সেই জন্য ভাবলাম একটু সেবা যত্ন করি আর কি। ঠিক ঠিক, না মানে করতেই পারো, কিন্তু তোমরা আর খাবার বানানো এই দুটো জিনিস একসাথে তো যায় না। না মানে ঠিক আছে ঠিক আছে, বলছি কি খাবারটা খেতে পারবে তো ডায়মন্ড? না মানে খেয়ে সুস্থ থাকবে তো? এই রিদান, কি বললে? আর তুমি কি ভাবোটা কি? হ্যাঁ, আমরা ডায়মন্ডকে পছন্দ করি না? শোনো, তোমাকে কিন্তু আগেও বলেছি, আবারও বলছি,
ডায়মন্ডের পায়েসে আমরা কিন্তু কিছু মেশাইনি। হ্যাঁ, আর তুমি কি সব বলছিলে না ওই কেমিক্যাল মিক্স করার কথা? আমরা সব কিছুই করিনি। যাই হোক রিদান, তুমি কিন্তু পুলিশ কমপ্লেন করবে না প্লিজ। হ্যাঁ, আমিও আগে যা করেছি, তবে এরকম কাজ আমরা করতে পারি না। তুমি প্লিজ পুলিশের কাছে আমাদেরকে ফাঁসিয়ে দিও না। হ্যাঁ, আমরা তো খুনি না, না? হ্যাঁ, তাই তো। আচ্ছা, যাকে নিয়ে এত কথা, ডায়মন্ড কোথায়? ডায়মন্ড, ডায়মন্ড। শোনো না, ডায়মন্ড বোন বোধহয় ওই ওয়াশরুমে গেছে, বুঝলে? ও, তাহলে কি করব? ওই তো ডায়মন্ড এসে গেছে। ওহ, ডায়মন্ড। আরে এখানে কি ব্যাপার? ওমা, ডায়মন্ড তো পুরো সুস্থ, মানে বড়া পাওয়ের দোকানে যাওয়ার জন্য একদম রেডি। যাক, গুড নিউজ। তাহলে তো আর কোনো পুলিশে কমপ্লেন হবে না, তাই না? সত্যি তো, আপনি করছেনটা কি ডায়মন্ড? আপনি উঠে পড়লেন কেন সকাল সকাল? আর আপনি কোথায় যাচ্ছেন? আপনি দোকানে যাচ্ছেন? আপনি জানেন তো ডক্টর আপনাকে স্ট্রিক্টলি রেস্ট নিতে বলেছে। এসব কি বলছেন আপনি? পুজোর সামনে আর একটা মাসও বাকি নেই। 2 দিন ধরে পঞ্চুদার কোয়েল দোকানটার সামনে যাচ্ছে, আর আমি তো যেতেই পারছি না। না না, এরকম করলে চলবে না, অনেক কাজ বাকি আছে। আচ্ছা শুনুন না, বলছি যে আমাকে নিয়ে না আপনি এত চিন্তা করবেন। আমি আপনাকে নিয়ে চিন্তা করব না। আছি তো চিন্তা করার জন্য। ডায়মন্ড বলছে কি, দোকানে যাওয়ার আগে এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নাও। না, এগুলো কি? পাস্তা স্যালাড তোমার জন্য বানিয়েছি, ব্রেকফাস্ট নিজের হাতে।